নমস্কার। আজকে আবার একটা মঙ্গলবারের যে কোনো সময় বলবো, অবশ্যই সকাল সন্ধে দুপুর রাত্রি কিছু আমি বলবো না। আমি চলে এসেছি আপনাদের সামনে আমার লেখা আরও একটা কবিতা আমার ঝুলি থেকে, অপুর ঝুলি থেকে উপহার নিয়ে। আমার লেখা আজকের কবিতার বিষয়বস্তু হচ্ছে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। কথাটা সত্যই যথার্থ। উল্টোপাল্টা হলে যে একদিন না একদিন সব চেষ্টাই হবে ব্যর্থ। পাখি পশু ধরা বাঁধা অবস্থায় থাকে চিড়িয়াখানায়। সত্যি বলুন তো, জঙ্গলের সুন্দর মনোরম পরিবেশে নাকি বন্দি খাঁচায়, কোনটায় তাদের মানায়? যেমন ধরুন জলের রানী মাছকে যখন রাখি অ্যাকোয়ারিয়ামে, যেমন ধরুন জলের রানী মাছকে যখন রাখি অ্যাকোয়ারিয়ামে বা গোলাকার পাত্রে বা বয়ামে, তারা কি ওই ছোট্ট জায়গায় জলাশয়ের স্বাদ পায়? শুধুই শরীরটা থাকে তাদের সেখানে, মনটা পড়ে থাকে জলাশয়। শোভা বাড়ানোর দায়, শোভা বাড়ানোর দায়। ভাবুন তো একবার, মাছেরা যদি পুষত মানুষ অ্যাকোয়ারিয়ামে রেখে। ভাবুন একবার, মাছেরা যদি পুষত মানুষ অ্যাকোয়ারিয়ামে রেখে। হাসতো তাদের শিশুরা আমাদের দেখে। আবার ধরুন পাখিরা ফুটতো খাঁচায় মোদের, পশুরা ঘুরতো চিড়িয়াখানার বাইরে, কেমন লাগতো মোদের। দেখতে আসতো টিকিট কেটে পশুরা সব মিলে। খাবার খেত হাত বাড়িয়ে দিলে, খাবার খেত হাত বাড়িয়ে দিলে। ভাবো তো সবে কেমন হতো এমনটা হলে। ভাবো তো সবে কেমন হতো এমনটা হলে। তাহলেই বোঝো পশু পাখির কেমন লাগে তাদের দেখতে সবাই গেলে। তা তো নয়, বাদই দিলাম বন্দি দশা বড্ড খারাপ। জেলবন্দি কয়েদিদের ব্যাপারে জানলে সবাই একবার হলেও বলবে বাপ রে বাপ। তাই বলি, পশু পাখি এদের করো না বন্দি, দিও না কষ্ট। তারা বনেই সুখী, নিজের বাসায়, নিজের লোকেদের সাথে। আর মানুষ থাকুক না লোকালয়ে, নিজ স্থানে, পরস্পরের হাত রেখে হাতে, পরস্পরের হাত রেখে হাতে, পরস্পরের হাত রেখে হাতে। ধন্যবাদ। আজকে আমার লেখা কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে, মনে হয় এতটুকুও যদি আমি আমার কথা বলছি, আপনাদের কথা তো আপনারা নিজেরা বলতে সক্ষম প্রত্যেকে। কাজে আমি কারুর হয়ে কোনো কথা বলবো এই ধৃষ্টতা আমার নেই। আমি আমার কথা বলছি যে এই যে আমরা আজকাল নিজেদের সুখের জন্য তো প্রচুর পশু পাখি পুষি। সত্যি যদি ঠিক এমনটা উল্টোটা হতো তাহলে কিরকম লাগতো আমাদের। সেই জন্যই বোধহয় বলা যে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। আমাদের ছোট ছোট যারা সদ্যজাত শিশু জন্মায় মানুষদের, তারাও তো তাদের শিশুদেরকে মায়েরা কোলের কাছে চায়। তেমনি ঠিক এই বনের পশু পাখিরাও কিন্তু তাই, তাদেরও কিন্তু মায়ের মন, তারাও কিন্তু জন্মের পর তাদের বাচ্চাটাকে কাছে চায়। হ্যাঁ, হতে পারে প্রত্যেকটা প্রাণী কুলের নিয়ম আলাদা, তাদের বেঁচে থাকার ধরন আলাদা, কিন্তু জিনিসটা সেই একই, মা। মা প্রত্যেক পশু পাখি মানুষজন সবার কাছে প্রায় এক, প্রায় কেন বলছি একই। কাজেই তারা যে রেসপেক্টটা আমাদেরকে দেয় প্রভু হিসেবে, বা প্রতিপালন করি যারা আমাদেরকে, যাদেরকে আমরা, যে সমস্ত পশুদেরকে, ঠিক আমাদেরও উচিত সেই সম্মানটা তাদেরকে ফিরিয়ে দেওয়া। অন্তত আমার এটা মনে হয়। এটা কিন্তু কাউকে রিলেট করে কিছু বলা না। সমাজের প্রতিটা বিষয় কবি হিসেবে আমি তুলে ধরতে চাইছি, পারছি কি না জানি না, কতটা পারছি, আমার মতো করে তুলে ধরতে চাইছি। সেটা হয়তো সবার ভালো নাও লাগতে পারে, অনেকের আবার ভালো লাগতেও পারে। কাজে সেটা ডিবেটের বিষয়, আমি সে বিষয়ে যেতেই চাইছি না। কিন্তু বলবো অবশ্যই যে এতটুকু যদি
অ্যাওয়ারনেস আনার কন্ট্রিবিউশন আমার কবিতার মধ্যে দিয়ে আমার তরফ থেকে থাকে, তাহলে সেটা আমি মনে করব সেটা আমার পরম সৌভাগ্য। আপনারা শুনবেন কবিতাটা, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি হিট করে দিতে ভুলবেন না, যাতে আমি কবিতা ছাড়লেই সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এবং আমার গলার অবস্থা একটু খারাপ, আমি এটা আগের কবিতা বা তার আগের কবিতাতেও বলেছি, কাজেই এই গলা নিয়েই কিছুদিন হয়তো আপনাদের কবিতাটা শুনতে হবে, খারাপ লাগলেও ক্র্যাঙ্কি হয়তো লাগতে পারে। সেই জন্য বলছি যে যদি খারাপ লেগে থাকে তাহলে আমি আগে থেকে ক্ষমা প্রার্থী, কারণ আমার ঠান্ডা লেগেছে, আমার গলার অবস্থা একটু খারাপ। আর কাজেই গলার অবস্থা খারাপ বলে আপনাদেরকে এন্টারটেইন করার যে অযাচিতভাবে যে দায়টা আমি ঘাড়ে নিয়েছি বা যে জিনিসটা আমি শুরু করেছি, বা বলতে পারেন নিজের তাগিদেই শুরু করেছি, সো সেটা তো আমি বন্ধ করতে পারি না গলা খারাপ বলে। সেই জন্য এই গলা নিয়েই হয়তো আমি দিয়ে যাব, আপনাদের একটু শুনতে খারাপ লাগতে পারে, তার জন্য একটু মার্জনা প্রার্থী আমি। আর অবশ্যই যদি আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে সেই হিসেবে আপনারা কমেন্টস করতে পারেন, কবিতা তো অবশ্যই। আর কমেন্টস করতে প্লিজ ভুলবেন না, কারণ আমি জানতে চাইছি, আমি বুঝতে পারছি না যে আমার কবিতাগুলো ঠিক আপনাদের শুনতে কেমন লাগছে। আমার যদি কোথাও মডিফাই করার দরকার হয়ে থাকে সেটাও আপনারা কমেন্টসে লিখতে পারেন, কারণ আমি আগেই বলেছি আমি প্রফেশনাল নই, আমি সেই তালিম আমার নেই। কাজেই আমি ঠিক বুঝতে পারছি না যে কিরকম শুনতে লাগে আমার কবিতাগুলো। অবশ্যই ইউটিউবে তো আমি আমার নিজের কবিতাও শুনতেই পারি, কিন্তু অন্য একটি মানুষ শুনলে সে যতটা চুলচেরা বিচার বিশ্লেষণ করতে পারবে সেটা তো আমি পারবো না। তো আপনারা জানাতে পারেন কিরকম লাগছে, আর কবিতার বিষয়বস্তু অবশ্যই সাজেস্ট করতে পারেন। আমি যদি সাবলীল হই সেক্ষেত্রে আমি লিখতে চেষ্টা তো অবশ্যই করব। আর আরেকটা কথা, আমার সমস্ত কিছু লিঙ্কস ডেসক্রিপশন বক্সে দেওয়া, আমার ফার্স্ট সেকেন্ড থার্ড কমেন্টে দেওয়া। আমার আরও 2টি ফেসবুক পেজ আছে আপনারা জানেন, আরও একটি চ্যানেল আছে সেটাও আপনারা জানেন, আমি প্রত্যেক কবিতাতেই বলে থাকি। কাজে সেগুলোতে ফলো এবং সাবস্ক্রাইব যদি ভালো লাগে করতে ভুলবেন না, ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। আর হ্যাঁ, সব কিছুর লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন, এবং পুরনো কবিতা, পুরনো অ্যানিমেশনের লিঙ্ক বলুন, নতুন কিছু লিঙ্ক বলুন, সব কিছু আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে চেক আউট করে ভালো লাগলে সাবস্ক্রাইব আর ফলো করতে কিন্তু একদম ভুলবেন না। আর হ্যাঁ, বেশি বেশি করে শেয়ার করুন, আপনাদের যাদের ভালো লাগছে অন্যকে একটু অন্য লোক যাতে দেখতে পায়, তাদেরও ভালো লাগলে তারা যাতে শেয়ার সাবস্ক্রাইব করতে পারে, অবশ্যই সেই অনুরোধ আমার রইল। আবার অন্য আর একটা দিন অন্য আর একটা বিষয়বস্তু নিয়ে আমার ঝুলি থেকে আরও একটি কবিতা আমি নিয়ে হাজির হয়ে যাব। আজকের জন্য ধন্যবাদ, টাটা।